বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা পেইড মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং, যেটাই বলি না কেন, যেটা আমাদের বর্তমানে ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিজ্ঞাপন। আমরা সেই অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা শিখছি। এখানে আমরা যতটুক শিখেছি এর মধ্যে একটা বিশেষ, এখান থেকে আপনাদের থিমটা অর্জন করতে হবে। আপনি শুধু অ্যাডস তৈরি করতে পারেন, আপনি সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা স্কিলের একটা থিম আসতে হবে আপনার। অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন, আপনি যখন বায়ারের সাথে কথা বলবেন, ইউ হ্যাভ টু গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য রেজাল্ট। আপনি কাজ করে নিনি, কিন্তু সম্ভাব্য রেজাল্ট আপনাকে বলতে হবে যে আমি আপনার কাজটা করব, আপনি এই পরিমাণ রেজাল্ট পাবেন। তাহলে দেখেন, আপনাকে ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে, অর্থাৎ তথ্য বহুল একজন মার্কেটার হতে হবে। আপনি ধরেন যে আমি 2টা ক্লাসের মধ্যেই অ্যাডস কমপ্লিট হয়ে যেত, সেখানে আমি 6-7টা ক্লাস সে নিয়ে আসছি। তাহলে আমার ইচ্ছা শক্তি কিন্তু, যে আমার ইচ্ছা হলো আপনাদেরকে আমি সেইভাবে মার্কেটার হিসেবে গড়ে তুলব। এই যে আমরা ঈদের আগের থেকে টিল নেক্সট ক্লাস আমরা যা শিখেছি তার একটা সামারি আপনাকে নিতে হবে, আপনাকে সামারি বুঝতে হবে। দেখুন, আহ, বিভিন্ন রকম ক্লায়েন্ট আপনাকে, কেউ বলবে আমাকে মেসেজিং অ্যাড করে দাও। তাহলে মেসেঞ্জার, এখন যদি আপনাকে বলা হয় যে মেসেঞ্জার অ্যাড কি বা এটার কাজটা কি, কেন মেসেঞ্জার অ্যাডটা করব। মেসেঞ্জার অ্যাডটা হলো, মেসেঞ্জার অ্যাডটা মূলত কনভার্সন লোকেশন, যেটাকে আমরা বলি পারফরমেন্স গোল। 4-5টা ইয়ে রয়েছে, কনভার্সন লোকেশন রয়েছে, তার মধ্যে যেটা আমরা চুজ করব সেটা হলো পারফরমেন্স গোল। তাহলে এবার দেখেন, ওয়েবসাইট রয়েছে, তারপরে ফেসবুক রয়েছে, আরো কয়েকটা রয়েছে, সাথে রয়েছে মেসেজিং টেমপ্লেট। এই পারফরমেন্স গোলের কাজটা কি? পারফরমেন্স গোলের কাজ হলো লিঙ্ক আপ করে দেওয়া মার্কেটার অ্যান্ড কাস্টমার। অর্থাৎ আপনি যে পারফরমেন্স গোলটা সিলেক্ট করলেন, এইটা আপনি কি করবেন? আপনার আহ, একটা যখন আপনার পাবলিশ হবে, যখন কাস্টমার আপনাকে নক দেবে, কিভাবে দেবে? মেসেঞ্জারের মাধ্যমে দেবে, অথবা ওয়েবসাইটের মাধ্যমে দেবে, অথবা সাইন আপের মাধ্যমে দেবে। যেভাবেই হোক, পারফরমেন্স গোল অর্থাৎ কনভার্সন লোকেশন তথা মেসেঞ্জার, এই কথাটার অর্থ হলো আমরা কাস্টমারের সাথে যে ওয়েতে যোগাযোগ করব, সেটাই হলো মেসেঞ্জার, সেটাই হলো পারফরমেন্স গোল। তাহলে আমরা এই মেসেজিং টেমপ্লেট অর্থাৎ মেসেঞ্জার, আমি আমার কাস্টমারের সাথে কি ধরনের কথা বলবো, এটা কিন্তু আপনি তার সাথে ফোনে কথা বলা নয়। আপনি ধরেন মেসেঞ্জারে নাই, বাট আপনি, কাস্টমার আপনাকে নক দেবে, অটো উত্তর চলে যাবে তার কাছে। সে আরেকটা বাটন চাপবে, আরেকটা উত্তর যাবে। মানে যে আপনি 3টা প্রশ্ন সেট করে দেবেন, এই 3টা প্রশ্নে 3বার সে ক্লিক করলে 3 ধরনের উত্তর সে পাবে। এখন কি লেখা থাকতে পারে? ধরেন আপনি পাঞ্জাবি সেল করছেন, যে আমি এইটা কিনতে আগ্রহী, কিভাবে আমি কিনবো, এটা একটা প্রশ্ন আপনি দিয়ে দিলেন। এটা যদি সে কিনতে চায় তাহলে এইটাতে ক্লিক করবে, এইটাতে ক্লিক করলে আপনার কাছে একটা ইনফরমেশন আসবে, এই কথাটাই চলে আসবে। তখন আপনি একটা এখানে আগেই একটা উত্তর সেট করে দেবেন, যে থ্যাংক ইউ, গিভ মি ইয়োর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ লেটার, সুন, কল ইউ সুন। দয়া করে আপনার ফোন নাম্বারটা দিন, আমার প্রতিনিধি খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে। যখন সে ফোন নাম্বার দিল, তখন আপনি কি করলেন? তার সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা সেল করতে পারলেন। এই সিস্টেমটা
হলো মেসেজিং টেমপ্লেট। নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তো এখন আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, উম, কেউ আপনাকে বলেছে মেসেঞ্জার অ্যাড তৈরি করে দাও, তখন আপনি মেসেঞ্জার তো আপনি 4টা অবজেক্টিভে করতে পারবেন। জাস্ট আমি আপনাকে এতে নিয়ে যাই। দেখেন, আমি যদি একটা, এখানে আপনাকে বাস্তব বুঝতে হবে, শিখতে হবে। দেখেন, এই যে 6টা অবজেক্টিভের মধ্যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং সেলস, চারটাতেই চারটাতেই আপনার ইয়া রয়েছে, মানে মেসেঞ্জার টেমপ্লেট, আপনি মেসেজিং টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন। প্রশ্ন হলো আপনি কোনটা নেবেন। এখানে আপনি আহ, আপনার পেজের ধরন অনুযায়ী, এই যে ট্রুথ অবজেক্টিভের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা আপনারা ভালো করে দেখবেন। দেখে আহ, যে মেসেজিং টেমপ্লেট আপনি ট্রাফিকেও করতে পারতেছেন, এঙ্গেজমেন্টেও করতে পারতেছেন, কিন্তু আপনি কেন এঙ্গেজমেন্টে করবেন? এঙ্গেজমেন্ট করলে আপনার কি কি লাভ হবে, আপনার ক্লায়েন্ট কি কি লাভ পাবে? যেটাতে লাভ বেশি হবে সেইটার আপনি অবজেক্টিভ চুজ করে সেটার মেসেজিং টেমপ্লেট তৈরি করবেন। এখন এই পর্যন্ত মেসেজিং টেমপ্লেট তৈরি করার আগে যেটা জানা উচিত ছিল, আমি যেটুকু আলোচনা করেছি, আমি যা বুঝাতে চেয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলুন প্লিজ। আমি জি আপনাদের স্যার, বুঝতে পেরেছি স্যার। তো এখন আমরা, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ধন্যবাদ। তো এই তথ্যবহুল ভাবে আপনাকে শিখতে হবে। শুধু আপনি অটোমেটিক্যালি খালি সব চুজ করে করে চলে গেলেন, করলেন, আপনার এখান থেকে রেজাল্ট আসবে না। আমি আরেকটা অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। সরি, এটাতেই আছে। আমি আরেকটা অ্যাড ম্যানেজারে যাই। দেখেন, এখানেও যদি আমি ক্রিয়েট করতে চাই, আমি এটা অন করে রাখলাম, এটা দরকার হবে। আমি আরেকটা ফেসবুকে আসছি। ধরেন আমরা এই এঙ্গেজমেন্টের ইয়াটা চুজ করছি, অথবা আমরা সেলসটা করি। আচ্ছা, সেলসটা পরে করতে হবে, কারণ এখানেও কিছু আলোচনা রয়েছে। আপনাকে এই কেন সেলস আপনি পছন্দ করবেন সেটার একটু আলোচনা আছে। তা আমি এটাই করলাম, কন্টিনিউ করছি। অবশ্যই আমরা ম্যানুয়ালটা করব। আমরা আমরা এখানে আর কোনো কাজ করব না, সরাসরি আমরা দ্বিতীয় লেয়ারে যাব। এখানে আপনি এই যে কনভার্সন লোকেশন এখানে চুজ করবেন। দেখেন, এখানে দিয়েই দিছে মেসেজিং ডেস্টিনেশন। আপনি এগুলো দিলে অন্য 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 ইয়া দেখাবে। তাহলে আমরা এখানেও আমরা যেমন ইয়া পাচ্ছি মেসেজিং ডেস্টিনেশন। আর একটা যদি আমরা অ্যাতে যাই, সেক্ষেত্রে যদি আমরা ট্রাফিকটাকে আমরা সিলেক্ট করি, তা এখানেও দেখবেন যে আপনি ওই ইয়া পাবেন, মেসেজিং টেমপ্লেট পাবেন। একটু আপনাকে ভালো করে বুঝে যেতে হবে। শুধু করায় দিলাম হয়ে গেল তা নয়। এই যে দেখেন, এখানে কনভার্সন বের করাই আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আপনি যখন এই যে মেসেজ ডেস্টিনেশন দেবেন, তখন এখানেও আপনি কি করতে পারবেন, ইয়া মেসেজিং টেমপ্লেট তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে এটাই রাখলাম, রেখে এগুলো নিয়ে আমরা আর কাজ করব না, সরাসরি আমরা তৃতীয় লেয়ারে যাব, অর্থাৎ এই নেক্সটে যাব। নেক্সটে গেলে এবার দেখেন, আহ দেখেন এগুলো সব আপনারা জানেন। আচ্ছা, এটা নেয়নি সম্ভবত। এখানে মেসেঞ্জারে নিছি, আমরা একটু এইটাতে যাই। দেখেন, আমরা মেসেজিং ডেস্টিনেশন ইয়া করে আমরা নেক্সটে যাচ্ছি। ও সরি, আমরা, হ্যাঁ, নেক্সটে মানে তৃতীয়টাতে যাচ্ছি। এই যে আসলাম। এবার দেখেন,
এই যে মেসেজিং টেমপ্লেট, এটা যখন আপনি অন্য কিছু সিলেক্ট করবেন তখন এটা থাকবে না। এখানে দেখেন ফেসবুক তৈরি করে দিয়েছে, আপনি চাইলে আহ, এটাও সেট করে দিতে পারবেন। কেমন করে দেখেন, এই যে একটা গ্রিটিং, ওই যে আমরা পেজ তৈরি করার সময় যে FAQ এবং ইনস্ট্যান্ট রিপ্লে শিখেছিলাম, ওইটাই এটা। দেখেন একটা ইনস্ট্যান্ট রিপ্লে মানে কেউ হ্যালো বা কোনো মতে আহ, ধরেন সেন্ট মেসেজে ক্লিক করলে তার কাছে এই মেসেজটা চলে যাবে, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। অথবা তাকে আপনি নাম ধরে সম্বোধন করতে পারবেন। এটা হলো গ্রিটিং। তারপরে দেখেন এই যে তিনটা প্রশ্ন সেট করে দেওয়া আছে। কেউ যখন ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, আমি আপনার এই অ্যাডটা সম্পর্কে আরো জানতে চাই, এইটাতে যখন ক্লিক করবে তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ হবে সেটার উত্তরটা আপনি লিখে দেবেন। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড, আপনি কি অ্যাড সম্পর্কে কিছু বলবেন। ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, যে এখন কি কেউ চ্যাট করার মতো, অর্থাৎ মেসেজে কথা বলার মতো কেউ আপনারা আছেন। এই তিনটা প্রশ্ন এরা সেট করে দিয়েছে। তো আমরা ধরেন এটা দেব না, আমার ক্লায়েন্ট আমাকে ধরেন দিছে, তখন আমি এই যে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করে এই যে দেখেন গ্রিটিং, গ্রিটিংটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। অথবা এখানে একটা আপনি ইয়া দিতে পারবেন, মানে ব্যানার দিতে পারবেন, লোগো দিতে পারবেন। সেটা এই যে দেখেন গ্রিটিং এ আপনি এই যে টেক্সট অনলি নাকি আরো কিছু দিবেন, এই যে টেক্সট অ্যান্ড ইমেজ। আর যদি একটা ইমেজ দিতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ ইমেজ বলতে কি, আপনার যে কোম্পানির কাজ করবেন, আপনি যার কাজ করবেন তার যে লোগো থাকবে সেই লোগোটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো আমি যদি আপনাকে একটা লোগো অ্যাড করা দেখায় দিই তাহলে আরো ক্লিয়ার হবে। দেন আমি টেক্সট অ্যান্ড ইমেজ, আমার কিন্তু কোনো প্যাসিফিক আমরা কোনো অ্যাপ তৈরি করছি না, হাউ টু মেক আ মেসেজিং টেমপ্লেট আমি সেটা দেখাচ্ছি। এটা দেখাতে গিয়ে ধরেন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করব, যে কোনো একটা ইমেজ। ধরেন যে আমি, তখন আমি কি করব, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে আপনি আপনার যদি এখানেও আপনার ইয়া দেওয়া থাকে, আহ, সেটা লোড করা থাকে, এখান থেকেও নিতে পারবেন। অথবা যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনি এই যে আপলোডে যাবেন, আপলোডে ক্লিক করলে যে আপনাকে কম্পিউটারে নিয়ে আসবে। আমি এটা ক্যান্সেল দিচ্ছি, যে আমি এখান থেকে ধরেন এটাই আমি যে আহ, যার কাজ করছি তার ধরেন এটাই লোগো আমি ধরে নিলাম। তখন আমি এখানে এটা দিয়ে দিতে পারি। এই যে দেখেন এখানে আমি ধরেন যে এবার আমি ঘড়ি বিক্রি করি, তাহলে ঘড়িটা কারোর পছন্দ হয়েছে, সে আপনার সেন্ট মেসেজে ক্লিক করলে সাথে সাথে সে এই উত্তরটা পেয়ে যাবে, হাই প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হাউ ক্যান উই হাউ উই ক্যান হেল্প ইউ, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে এইটা আপনার এটাকে এই জন্য বলা হয় অটো রেসপন্স। এইটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা আমি এটাই রাখলাম। বা এরকম লিখতে পারেন যে থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান উই হেল্প ইউ, হাউ ক্যান উই হেল্প ইউ, আপনি আপনার মতো করে দিতে পারেন। অর্থাৎ আপনার বিজনেস অনুযায়ী দেবেন। তো আমি এটাই দিচ্ছি, আমি বলে দিচ্ছি। পাশাপাশি আপনি যে আপনাকে নক দেবে তার নাম ধরে আপনি সম্বোধন করতে পারবেন। সেটা কিভাবে, আপনি কার্সরটা এই যে হায়ের পরে রাখেন, রাখার পরে এই যে এখানে আসুন, এই যে এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করলে এখন আপনার ফার্স্ট নাম ধরে ডাকবেন নাকি লাস্ট নাম ধরে নাকি ফুল নেম, ধরেন আমি ফুল নেম দিলাম। তাহলে এখানে দেখেন শিহাব সৈকতে আসলো। কিন্তু সব জায়গায় কিন্তু শিহাব সৈকত থাকবে না। এখানে যে ফেসবুক আইডি থেকে আপনাকে নক করবে সেই আইডিটাই, মূলত সেই আইডি থেকে আইডির নামটা এখানে শো করবে, মানে তার কাছে ধরেন যে এটা রাজুর আইডি, তাই রাজুকে আপনি মেসেজ করেছেন, তাহলে সে যা পাবে, হাই রাজু প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা প্রাথমিকভাবে যাবে, যাওয়ার পরে এই যে আহ, আরো তিনটা প্রশ্ন আপনি সেট করে দিতে পারবেন। সেটা কিভাবে, ধরেন আমি এটা রাখলাম। আপনি ইমেজ টাইটেলও দিতে পারবেন, কিন্তু এগুলো অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই। ইমেজ সাবটাইটেলও দিতে পারবেন, অপশনাল, দেওয়ার দরকার নেই। আপনি চাইলে আপনি এর সাথে মেসেজিং টেমপ্লেট তো থাকবেই, পাশাপাশি আপনি কি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, যে কেউ আপনাকে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কোথায় যাবে, অর্থাৎ ওই যে আপনি যে অ্যাডটা তৈরি করেন নিচে যেটা আছে ওই নিচে এই নাম্বারটা থাকবে।
তাহলে কাস্টমার চাইলে আপনাকে মেসেজ করবে, কাস্টমার যদি চায় না আমি সরাসরি ফোন দিব, তাহলে আপনি সরাসরি আপনাকে ফোন দিতে পারবে। অ্যাজ এ যখন আপনি এখানে এই ফিল্ডে কাজ করবেন অ্যাজ এ মার্কেটার হিসাবে, এই রিয়ালাইজেশনটা আপনার আসতে হবে। শুধু আপনি কাজ করলেন করে দেবেন তা কিন্তু হবে না। এটা কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে মানে কোন কোন কাজ করলে আমার ক্লায়েন্ট কাস্টমার বেশি পাবে সেই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে এখানে আমি নাম্বার যুক্ত করে দেব। নাম্বার যুক্ত করে দিলে এখানে আমি এই যে ওয়ান করলে দেখেন নাম্বার দেওয়ার অপশন দিয়ে দেবে। এই যে কান্ট্রি কোড, যে দেশেরই হোক না কেন, বাংলাদেশের হলে বা বাংলাদেশের কান্ট্রি কোড দেবেন এবং নাম্বার দিয়ে দেবেন। এটা কার নাম্বার দেবেন? আপনার ক্লায়েন্টের নাম্বার দেবেন। বা যদি আপনাকে ফুল বিজনেস মানে লিড করার চালনা করার দায়িত্ব দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার অনুমতিক্রমে আপনার নাম্বার ব্যবহার করতে পারবেন। তবে ব্যবসায়িক একটা নাম্বার থাকে, যে ব্যবসা করতে চায় ওই নাম্বারটা আপনাকে দিয়ে দেবে, আপনি ফোন রিসিভ করবেন। তাহলে আপনি দেখেন মেসেজিং টেমপ্লেটের সাথে আপনি এটা অন করে দেবেন যদি আপনার অ্যাড ম্যানেজারে এই অপশনটা আসে। এরপরে অটোমেটিক্যালি এই আহ, ইয়া করলে গ্রিটিংটা সে পেয়ে যাবে। দ্বিতীয় হলো, ধরেন যে আপনি তিনটা প্রশ্ন সেট করে দিতে পারবেন। তার এই যে কোশ্চেন নম অন অন, আপনি যদি এইটাই সেট করে দেন কোনো অসুবিধা নাই। এই যে ফেসবুক অটো উত্তর দিয়ে দেবে, দেখেন এখানে বলতেছে একটা প্রশ্ন দিছে আর পরে এই যে বলছে অটোমেটেড রেসপন্স অপশনাল। মানে এটা অপশনাল, আপনি না দিলেও ফেসবুক অটো একটা উত্তর দিয়ে দেবে। ফেসবুক আপনাকে কত ডেটা দিয়ে সহযোগিতা করছে চিন্তা করছেন? শুধু আপনি কাজটা রিয়েলাইজেশনে আনেন, আপনার চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসেন, এবং এখান থেকে আহ, মানে ইউ মেক ডিটারমাইন টু আর্ন মানি ফ্রম দিস সেক্টর, এই ডিসিশনটা আপনাকে মেক করতে হবে। আর এই স্কিলটা আপনাকে সেই মানের জানতে হবে, বুঝতে হবে। তো আমি এখানে প্রশ্ন, ধরেন আমি যদি আমার নিজের মতো করে প্রশ্ন করি, তাহলে আমি নিজের মতো করে উত্তরও দিয়ে দিতে পারবো। ধরেন আমি এখানে প্রশ্ন দিয়ে দিলাম, তবে এখানে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে আপনি প্রশ্নটা হলো কাস্টমারের জন্য, কিন্তু আপনি সেট করে দেবেন। অর্থাৎ প্রশ্নটা হলো কাস্টমারের আর উত্তরটা হলো আপনার। তাহলে প্রশ্নটাও আপনি সেট করে দিবেন। এই ক্ষেত্রে আপনি নিজেকে একজন কাস্টমার ভাবেন, যে আপনি ঘড়ি কিনবেন। এই ঘড়ি কিনতে গিয়ে আপনি কি ধরনের কথা এই রিপ্রেজেন্টেটিভকে আপনি বলতে পারেন, যে ভাই আপনার এই ঘড়ির দাম কত, ভাই এই ঘড়ি মানে এই ঘড়ি কি ওয়াটারপ্রুফ কিনা, এই ধরনের প্রশ্নই তো সে করতে পারে। তার মনের প্রশ্নগুলো আপনি এখানে সেট করে দেন। তাহলে আমি এখানে একটা প্রশ্ন সেট করলাম, প্রশ্নও আপনি সেট করবেন, উত্তরও আপনি সেট করবেন, তবে প্রশ্নটা হলো কাস্টমারের, উত্তরটা হলো আপনার। কিন্তু কাস্টমারের প্রশ্নটাই আপনি লিখে দেবেন। তাহলে এখানে বললাম যে আই অ্যাম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, হাউ ক্যান আই পারচেজ ইট, কিভাবে এটা আমি কিনতে পারি। দেখেন, একজন যখন কোনো কাস্টমারের এই ঘড়িটা পছন্দ হয়েছে, তখন কিন্তু তার মনে আসবে যে আমি কিভাবে ঘড়িটা কিনবো। তাহলে আপনি সেই মনের প্রশ্নটা আপনি তৈরি করে দিলেন। সে এই অ্যাডটা দেখার সাথে সাথে এখানে ক্লিক করলে আপনার কাছে এটা চলে যাবে। চলে গেলে এটার উত্তর তো আপনাকে দিতে হবে। তাহলে এইটার উত্তর আপনি এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আপনি মেসেঞ্জারে নেই, অটোমেটেড রেসপন্সের কারণে তার সাথে আপনি কথা বলতেছেন। এটা ফেসবুক আপনাকে কত বড় সুযোগ দিয়েছে। এবং বর্তমান আমাদের বাংলাদেশের ইকোনমি আর সারা পৃথিবীর ইকোনমিতে এই ফেসবুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং ব্যবসায়িক ক্ষেত্রে ফেসবুক এখন অনেক বড় ভূমিকা পালন করছে। তাহলে এই বিষয়গুলো কাজগুলো আপনি যদি ভালো করে বুঝে নেন, আপনি যদি একজন দক্ষ ডেটা ড্রিভেন মার্কেটার হতে পারেন, ইউ ক্যান রান ইউর ওন বিজনেস অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অফ বায়ার্স
দুইটাই আপনি করতে পারবেন। সুতরাং কাজটা আপনাকে ভালো করে শিখতে হবে। এটা আমি শুধু আপনাকে বলে কয়া দিয়ে গেলাম, আপনি এটাতে এ, এটা আপনি বুঝবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। তাহলে এবার দেখেন, এটার আমি একটা উত্তর দিব। তাহলে ওই সময় কিন্তু আমি কাছে নেই, কিন্তু সে প্রশ্ন করতে পারতেছে, উত্তরও সে পাইতেছে। তাহলে আমি এখানে বললাম যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাউ, অথবা সরি, প্লিজ গিভ আস ইয়োর ফোন নাম্বার। আমি এটা সংক্ষেপে দিলাম, দিয়ে আরেকটু লিখলাম, আরেকটা লিখলে ভালো হবে। আওয়ার রিপ্রেজেন্টেটিভ, আওয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি কাছে নেই, ফোনের কাছে নেই বা কম্পিউটারের কাছে নেই, কেউ একজন আপনার বিজ্ঞাপনটা দেখেছে। সে, আপনি তো ওই যে পারফরমেন্স গোল ওখানে দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা ওই ইয়া বলে থাকি, আম, ওই যে নিচে যেটা লাগে কল টু অ্যাকশন বাটন বলে থাকি, ওইটাতে সে একটা ক্লিক করেছে, সাথে সাথে তার কাছে উত্তরটা চলে গেছে। প্রথমে যাবে এটা, এই যে এইটা। এরপরে তার কাছে এই তিনটা, আপনি যে তিনটা বা চারটা প্রশ্ন শো এখানে দিয়ে দেবেন, এই চারটা প্রশ্ন তার কাছে শো করবে। সে যদি পছন্দ হয়, কিনতে চায়, তাহলে আই এম ইন্টারেস্টেড, হাউ ক্যান আই বাই ইট, এটা কিভাবে কিনতে পারি। তাহলে দেখেন তো, আপনি যে উত্তরটা দিয়েছেন, তার যদি কেনার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সে আহ, নাম্বারটা দেবে। তাহলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা পরের দিনও আপনি তার সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। এটা হলো আপনার একটা কৌশলী উত্তর। আপনি ওই সময় ফোনের কাছে নাও থাকতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, কৌশলী একটা উত্তর দিয়ে দিতে হবে। একটা দিলেন। দ্বিতীয়টাতে এটা হতে পারে, আপনি এইভাবে আপনি তিনটা প্রশ্ন দেবেন। আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, যে এই ঘড়ির দাম কত, হাউ মাচ মানি। হাউ, এটা একটা মানুষের কিন্তু প্রশ্ন থাকে। হাউ মাচ মানি, হাউ মাচ মানি টু বাই ইট, টু বাই ইট, কিনতে কত টাকা লাগবে। আপনি আরো অন্যভাবে দিতে পারবেন। আর যদি এটা লোকাল মার্কেটের কাজ হয়, তাহলে আপনি এটাই বাংলায় লিখবেন। তাহলে এবার দেখেন, এটাতেও কিন্তু সে ক্লিক করবে। এখানেও আপনাকে একজন মার্কেটার হিসেবে আপনার কৌশলী উত্তর দিতে হবে। সেটা কিভাবে, যে দেখেন এই ঘড়ির দাম, কেউ যদি শোনে 500, ই আল্লাহ এত দাম। আবার কেউ, কারোর কাছে যার কাছে টাকার অভাব নেই, আরে না এই সস্তা ঘড়ি কিনবো। এখানে আপনার সকল রকমের কাস্টমার আপনি পাবেন। সুতরাং এখানেও আপনাকে কৌশলী উত্তর দিতে হবে। কিভাবে দিবেন, এখানে আপনি লিখলেন যে থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার প্রোডাক্ট, প্লিজ, এখানেও আপনি নাম্বারটা চাবেন। গিভ মি ইয়োর নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। তাই অর্থাৎ আপনি তার নাম্বার চাওয়ার অর্থ হলো, সে যদি নাম্বার দেয়, তাহলে ওটা আপনার কনফার্ম একটা কাস্টমার হয়ে যেতে পারে। তো এইভাবে এখন আপনার যে ব্যবসা পরিচালনা করবে, সে যদি বলে না আমার ওয়েবসাইট আছে, তাহলে হামিদুল আপনি এরকম করতেছেন কেন, ওয়াট চিহ্ন দিচ্ছেন কেন, মুছে দেন, এটা তো রেকর্ডিং হচ্ছে। এইভাবে আপনি তিনটা প্রশ্ন সেট করবেন। এই তিনটা প্রশ্ন সেট করার নাম হলো মেসেজিং টেমপ্লেট। তারপরে আপনি এই যে এখানে সেভ দিয়ে দিবেন।
সেভ দিলে দেখেন এই যে আপনার মেসেজিং টেমপ্লেটটা আগে যেটা ছিল সেটা কিন্তু নাই। এখন এই যে আপনি মেসেজিং টেমপ্লেট যেটা তৈরি করেছেন সেটা আছে। এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, এবং এটা প্রিভিউ ইন মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারে এটা আবার দেখতে পারবেন এখানে ক্লিক করে। এইভাবে আপনি একটা মেসেজিং টেমপ্লেট তৈরি করবেন। তাহলে এখানে আমি এখন এটা দেখব না। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, যে সবচেয়ে ভালো যেটা খেয়াল করতে হবে, যে এখানে দেখেন আপনি চারটা জায়গায় ইয়া পাবেন, মেসেঞ্জার পাবেন। তাহলে কোনটা চুজ করবেন? সেটা হলো ব্যবসার ধরুন বা তার পেজের অবস্থা অনুযায়ী আপনাকে এই মেসেজিং টেমপ্লেট শেষ করতে হবে। আর এইটা সব কিছু সব কিছু ইয়া করার জন্য, মানে সব কিছু আপনাকে ক্লিয়ার করার জন্য আপনার এই মেসেজিং টেমপ্লেটটা, কেউ আপনাকে বলবে যে আমাকে মেসেজিং অ্যাড তৈরি করে দাও, কেউ বলবে আমাকে লিড জেনারেশনের অ্যাড তৈরি করে দাও, কেউ বলবে যে আমাকে সেলস অ্যাড করে দাও। এই সেলস অ্যাডও আপনি কি করবেন? এই মেসেজিং টেমপ্লেটটা এইভাবে তৈরি করবেন। আর বাকিগুলো আমরা দেখেছি ইনশাআল্লাহ। তো মেসেজিং টেমপ্লেট এটাই হলো শেষ, এখানেই শেষ।